সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের হাট, 30 এপ্রিল 2026। আর আমরা মোটামুটি এই যে দেশালের ভিতরে একটু বড় বাজেট, অর্থাৎ 100-র ভিতরে বাজেট হবে এগুলো থেকে নিয়ে আমরা ছোটো বাজেটের দিকে যাব। অর্থাৎ এই যে একটা সমুদ্র আছে, অর্থাৎ কয়েকদিন যাবৎ বিশাল বৃষ্টি কিন্তু আমাদের এই পাশে উত্তরবঙ্গে। এই সমুদ্রের উপরেই কিন্তু ছোটো বাজেটের গরুগুলি আছে। আমরা ওই পাশে যাচ্ছি, এখানে কিছু গরু আছে, এক নজরে দেখাই আপনাদের। এই গরুটি কিন্তু প্রদর্শন চলছে। মানে ভাই কী অবস্থা দেখছেন? বাইকে নিতে যাচ্ছেন নাকি? এটা আপনারা নিতে যাচ্ছেন? চাচা বয়সটা কেমন এটার? নতুন 8 দাঁত, সঙ্গে ষাঁড় বাচ্চা। নতুন 8 দাঁত, দুধের কথা বলে কাকারা। তবে ষাঁড় বাচ্চা দেশালের পেট থেকে ভালো হয়েছে দর্শক। এই বাচ্চাটার কিন্তু পর্যাপ্ত একটা দুধের প্রয়োজন আছে। দেশালের অতটা দুধ হয় না, শুধু বাচ্চা খাবে এই পর্যন্ত। যদি বাড়িটা তলা সাজানো, দুধ টানলে কিন্তু বাচ্চা তৈরি হবে না। ছোট অবস্থায় একটু টানা যায়, ছোট অবস্থায় একটু টানা যাবে। 85 একদম দিয়েছেন অলরেডি। আচ্ছা, সঙ্গে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এখানে আর কিছু বাজেট আছে যেগুলো 100 আশেপাশে। এটা একটা ষাঁড় বাচ্চা, নতুন 8 দাঁত। শাহিওয়াল 100% বলে না, 110 চাচ্ছে, দাম করে নিতে হবে। ভাই বয়সটা কেমন গাভীর? নতুন 8 দাঁত আছে। সাড়ে কুটাল 95, হ্যাঁ সাড়ে কুটাল দাম যাচ্ছে 95 দশে ব্যাপারীদের ভাষা। কুটাল 90, সাড়ে কুটাল বাচ্চা হিসেবে করে কিনা যায়। কত দাম লাগে? 95 চাচ্ছে। 10,000 এখনো মোটামুটি কথাবার্তার ফাঁক আছে দর্শক, কথা বলে নিতে হবে। ভাই কিনলেন নাকি এটা? 65, ভালো হয়েছে তো। বাচ্চা সালমান শাহ কিন্তু দর্শক 65 কিনা হয়েছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। জি ভাই, জি বেডি রাখাল বন্ধু লেগে সার দিলে পাবে। এই যে একটা সম্ভবত এটা আমরা রানীগঞ্জে আপনাদের দেখিয়েছি, সেগুলো আবার রিটার্ন রানীগঞ্জে, আত্মাবগঞ্জ থেকে রানীগঞ্জে। এই ভাইয়ের হাতেই ছিল, তার মানে বেচা কিনে কিন্তু হয়নি। আগের ভিডিওটা দেখে আসতে পারে। বাজার কিন্তু আগের মতো নয়, একটু পড়ে গেছি। দেখাইছি 100 চাচ্ছি, 105 দাম লাগা হয়েছে। দেশালের ভিতরে কোয়ালিটি ভালো। এই যে বাচ্চা ভালো আছে, গাভী হাইট ভালো আছে। বয়সটা কেমন ছিল ভাই এটার? মানে 6 দাঁত থেকে 8 দাঁত হচ্ছে আর কি, নিউ 8 দাঁত। মনে ভাই কি বেড়া না বেটে? এটা বেটা বাচ্চার কালেকশন আছে, সারা বাচ্চা, অল্প বয়সের বাচ্চা দর্শক, সুন্দর কিন্তু কাটা বাচ্চা। বয়সটা 8 দাঁত হবে, দুধ আছে কিন্তু তাহলে 3 লিটার পা দুধ আছে। কত যাচ্ছিলেন ভাই এটা? 105 চা দাম। কেমন কি বলে আজকে? 90 ভাঙে দেওয়া যাচ্ছে না, উপরে 90 ভাঙে হবে না দর্শক, 90 প্লাস যাইতে হবে। 90 ভাঙে কাস্টমার। গাভীর দুধ আছে, সেই সঙ্গে বাচ্চা ভালো আছে, বাচ্চারা ভালো মানের বাচ্চা। এটা ছোটো বাচ্চা কিনলে একটু দামে কম পাওয়া যায়, কয়েকদিন খাওয়ালে কিন্তু বড় হয়ে যায় দর্শক। 1 মাস খাওয়ালে দারুণ বাচ্চা হবে। আমরা একটু কম বাজারের দিকে যাব। এই যে একটা, এটিও কিন্তু বাচ্চা মোটামুটি সুপার ডুপার। দেশালের পেট থেকে এগুলাই বাচ্চা ভালো। বয়স কি 2 দাঁত? 2 দাঁত। প্রথম বাচ্চায় দারুণ একটা নিয়েছে দর্শক, খামারই ভালো না। হ্যাঁ ভাই, মোটামুটি এগুলো যারা মোটামুটি খামারই ভালো, তারাই প্রথম বাচ্চা সাহস করে দিয়েছে দর্শক। দারুণ একটা সিমেন্ট দিয়েছে, বাচ্চা ভালো এসেছে। 2 দাঁত বয়স, সুন্দর কিন্তু গাভী একটা। কত দাম রাখছে মানিক ভাই এটা? শেষে বয়স ভালো, যে বাচ্চা ভালো আছে। কত দাম লাগে? 90, 2000 কম অলরেডি দেওয়া হয়েছে। 2 দাঁত বয়স। আচ্ছা,
বাচ্চা 2 দাঁত বয়স, সব মিলিয়ে একটা দাম দর্শক। এগুলো মাঝারি গরু। মাঝারি সাইজের। জি, এগুলো গরু আর একটু ছোট দেখাবো আমরা। 85 লাগবে নিতে। 50-এর আশেপাশে গুলি একটু দেখে দর্শক। সমুদ্রের ওই পাশে যাচ্ছি, সঙ্গে থাকুন আমাদের। দর্শক এই গরুগুলি একটু বাজেট দিয়ে কিনতে হবে, বাচ্চা ভালো কিন্তু দেশের বিরুদ্ধে। গাভীর কিন্তু আড়া ভালো আছে, এগুলো 70-75 করে কিনতে হবে। 70-75 করে এখনকার বাজারে কিনতে হবে। ভাই এটা কেমন চাওয়া ছিল আজকে বাজার? 80 না, একটু কাটে ভাই ভাই 80 যাচ্ছে। দাম কত বলে ভাই? আর তো 73 বলে। 73-এর ভিতরে, মানে 75 যাইতেই হবে, ঠেলে ঠেলে হলো। এবার 75 ছাড়া বেচা কিনা হবে না দর্শক। এর আড়া আছে বড়। হ্যাঁ, বডি আছে, দুধ পার্সেন্টের বাচ্চা, মোটামুটি মাংস লাগার জায়গা আছে বাচ্চা। কত গরুটা দিছিলাম ওইটাও দিছিলাম। কত কত এটা দাম লাগে? এটা 70 বলেছিলাম, ওটাও 70 বলেছিলাম। 70, ওটা 70। আচ্ছা, ওটা এক নজরে দেখে আমরা। এটা তো ষাঁড় বাচ্চা। এই শোন, ওটা ষাঁড় বাচ্চা। আর এটা এটা একটু গাভী ওটার থেকে ভালো, মাংস আছে গায়ে, বডি ভালো। গরু উঁচা। দেশাল হলে গাভীগুলির বডি উঁচা আছে, যার ফলে দামটা একটু ভালো। আমরা আরও কম বাজারে কিন্তু দেখাবো আপনাদের। তবে বকনা বাচ্চা আমাদের জিজ্ঞেস করবে না দর্শক, অনেকেই গাভ গরু ভিডিও দেখতে চান, বকনা বাচ্চা দেখতে চান। এগুলো খামার পর্যায়ে হয় না, লাভের অঙ্কটাও কম আসে বকনা বাচ্চা দিয়ে, যার ফলে দেখেন। আর গাভ গরুর একটা বাজার হয় না দর্শক, অযথায় দাম চায়, কোনো আইডিয়াই পাওয়া যায় না। আমরা আইডিয়া পাই না, আপনাদের আইডিয়া কী দেবো? এই জন্য গাভ গরুর ভিডিওগুলি আমরা করি না। পর্যাপ্ত যারা কিনবেন আসতে পারেন, গরু আমদানি থাকে কিন্তু সব ধরনের গরু আমদানি হয়। গাভ গরু সারা বাচ্চা এগুলো মোটামুটি 60-এর আশেপাশে কিনতে হবে। ষাঁড় বাচ্চা। কটা করে 66 চাই, 2000 কম করে। 2000 কম, 66 চাচ্ছে। বললাম 60-এর আশেপাশে। এটি একটা, এটির বাচ্চা ভালো কিন্তু আছে বাচ্চাটা। এটা মোটামুটি 70 একটু কাটে হলো ভালো হয় দর্শক, 70 একটু বাই হয়। কত চাই এটা? 72 চাইছি। তবে একটু প্রবলেম আছে, লেজটার শেষ মাথায় চুল নাই, লেজটা একটু কাটা দর্শক। হ্যাঁ 70 দিচ্ছেন দাম? দাম চাই 70, আমি 62 বলেছি, বলে 1000 বলেছি। 63 দাম দেওয়া হয়েছে। 66 তে দিবেন বলে। হ্যাঁ এটা দাও না। 64-তে হবে না, কাকারা মাথায় নাড়ে, দিতে চায় না। দেখলে আর একটু কম বাজেট হবে। গাবি একবারে ছোট, ভ্যারাইটিস মিলিয়ে একটা ভিডিও হচ্ছে দর্শক। মোটামুটি আপনাদের জন্যই ভিডিওগুলি এবং আইডিয়া দেওয়ার জন্যই ভিডিও। রাইট, বাজাতে সব মিলিয়ে একটা দাম আছে। যেগুলো আগর বয়সে সেগুলো একটু বেশি দাম দিয়ে কিনতে হয়। সঙ্গে ষাঁড় আছে, 60 চাচ্ছে। কত দাম লাগাইছেন মানিক ভাই? 55 দাম দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি আরও গরু আছে ওই পাশে, আমরা গেলামই না। আপনাদের একটু দেখালে ভালো হতো দর্শক, কিন্তু গোড়াল হাটে ভিডিও করতে হয়। মোটামুটি 8 মিনিট 10 মিনিটের ভিতরে সমাপ্তি দেওয়ার চেষ্টা করি। মোটামুটি পুরো হাট মিলে কিন্তু 8-10টা ভিডিও বানাই। আমদানি আছে, প্রচুর আমদানি আছে। একটু নাম্বারটা দিয়ে দেন আপনার। 01706 01706 866 866 537। ঠিক আছে।